আল্লাহ, জানি না কি এমন অপরাধ করছি, বারবার আমার সাথে কেন এমন হই। সব ঠিকই ছিল, কিন্তু তুই এই ভুলটাই করিস। এই দেখো, বাংলাদেশের সবচাইতে দামি বাইক আর সবচাইতে লেটেস্ট বাইক R15M কিনে ফেলছে আমাদের অ্যালেক্স সবুজ। এটাই সফলতা, টাকি মাছের পাওয়ার। বুঝতে হবে বস। প্রিন্স মামুন, তোর কি সরাসরি উমরকে পার্সোনাল অ্যাটাক করাটা কি খুবই দরকার ছিল? বাড়িটা ভাড়া হলে তোদের দুজনকে একসঙ্গে দেখে আমার একটা কথাই মনে পড়ে। তো রেডি হয়ে যাও, আমি এসে গিয়েছি। শোনা গো আমার বাচ্চারা, আজকে ভিডিও থেকে দূরে যেতে লাগবে না। তো ইন্ট্রোটা লাগে, আজকের ভিডিওটা আরম্ভ করে দেই। বাংলাদেশে কন্ট্রোভার্সি চলছে আর আমি থাকবো না, এইটা কি সম্ভব? ঠিক আছে ঠিক আছে। কন্ট্রোভার্সিটা হচ্ছে অ্যালেক্স সবুজ ভার্সেস উমরন ফায়ার। তার মধ্যে একটা আছে চিল্লার পার্ট, ওর নাম হচ্ছে প্রিন্স মামুন। প্রথমে আমি কন্ট্রোভার্সিটা বুঝতে পারিনি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এই ভিডিওটা দেখার পর আমি কন্ট্রোভার্সিটা কি নিয়ে লেগেছে আমি বুঝে গিয়েছি। একজন সাধারণ মানুষ যখন হঠাৎ উচ্চতায় পৌঁছায় যায়, তার প্রতি তো কিছু মানুষের হিংসা জেলাস ফিল থাকবে। তোমরা আমারা শুরু করো নাই, আমার কর্মটারে শুরু করছো। তোমরা কি জানো এ দেশে 20 লাখের চেয়েও বেশি মানুষ সাগরে নদীতে মাছ ধরে খায়। ছবিতে যাই দেখা, বাস্তব জীবনে কিন্তু ভিলেনরাই সেরা, নায়ক তো হয় বলদ। বাস এইটা নিয়েই লেগে গেল পুরা কন্ট্রোভার্সি। পরপর তিন রাষ্ট্রপতির জন্ম আমাদের এই কিশোরগঞ্জ জেলায়। আমরা কিশোরগঞ্জের মানুষ, খালে বিলে নদীতে যেমন মাছ ধরতে পারি, তেমন দেশও চালাইতে পারি। তোরা টিকটকার, তো তোদের দিয়ে এইটা সম্ভব। A few moments later. আল্লাহ, জানি না কি এমন অপরাধ করছি, বারবার আমার সাথে কেন এমন হই। সব ঠিকই ছিল, কিন্তু তুই এই ভুলটাই করিস। টাকি সবুজ খাও আর বাইং সবুজ খাও, কোনো কিছুতে লাভ হইব না। যার সফলতা আসার তার সফলতা আসবেই। এই দেখো, বাংলাদেশের সবচাইতে দামি বাইক আর সবচাইতে লেটেস্ট বাইক R15M কিনে ফেলছে আমাদের অ্যালেক্স সবুজ। এটাই সফলতা, টাকি মাছের পাওয়ার। বুঝতে হবে বস। বাইক কিনে উমরকে হিট করে বলাটা তোর উচিত হয়। ওই যে কথাই আছে না, কার গর্ত কে খোরে। আমি ভাই একটু দয়ালু মানুষ, তাই আপনি যদি আমাকে আঘাত দেন, আমি কোনো না কোনো দিন ওইটা ডাবল ফেরত দিব। আপনার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ, কিন্তু আফসোস আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে ওই মায়ের ঘরে। প্রিন্স মামুন, তোর কি সরাসরি উমরকে পার্সোনাল অ্যাটাক করাটা কি খুবই দরকার ছিল? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। বাদ দেন, প্রিন্স মামুন একটা সাপড়ি, মাথা ঠিক থাকে না ওনার টাকার জন্য। সালা জীবনে প্রচুর টাকা দরকার। থাম, তুই টাকা দিয়ে কি করবি? তোর চুলগুলা তো এমনিতেই অস্ট্রেলিয়ান ভেড়ার মতো। তুই এবার টাকা দিয়ে কি করবি? উগান্ডাদের মতো করে চুল কালার করবি নাকি? থাক, তোক দিয়ে এইটাও সম্ভব না। উমর তো আগেই বলে দিয়েছে, থাক আমি আর বললাম না। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। যে তুমি একটা কথা কইলে ভাই, বাড়িটা ভাড়া হলে তুই এইটা টাকা বিয়ে করেছিস না অন্য কোনো? খালি মাল কামামু। দুদিন আগে দেখলাম লেলা আপুর চোখে তুই নাকি ঘুষি মেরে দিয়েছিস। আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। লেলা আপু কানতে কানতে সোশ্যাল মিডিয়াতে পাগলা হয়ে গেল। আজকে আবার দেখছি তুই লেলা আপুকেই বিয়ে করে নিয়েছিস। This is business. This is my sweat. I know, but I did business. Shut up. তোদের দুজনকে একসঙ্গে দেখে আমার একটা কথাই মনে মনের কথা। মনে থাকুক সোনার মানুষ, আমায় চেনার মানুষ, আমায় বোঝার মানুষ। তাতে আমার বাল ছেঁড়া গেল। শেষ পথে তোরা একটা ভালোই পথ বেছে নিয়েছিস, টাকা ইনকাম করা। স্ট্যান্ডার্ড ফকির বাদ দেন ভাই, ওরা আবার টিকটকার। তো আমার ভিডিও আগে দেখতে হলে পেজটাকে ফলো করুন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।